নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে গেলেন, এরপর তিনি মায়ের স্নেহে এবং দাদার তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। তার দাদা আব্দুল মুত্তালিব, যার 9 ছেলে তখনও জীবিত ছিল, এক ছেলে আবদুল্লাহ তিনি মারা গিয়েছেন, এবং তার সন্তান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন তার দাদার কোলে বড় হচ্ছেন। তো খাজা আব্দুল মুত্তালিব তিনি তার সমস্ত সন্তান, তার যে 9 সন্তান জীবিত আছে, তার কন্যা ছিল 6 জন, মোট 15 জন সন্তান তখন তার আছে, এবং তাদেরও সন্তান আছে, নাতি নাতনি নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে তার বিশাল সংসার। এই সকলের মধ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি স্নেহ করতেন। বাইতুল্লাহর ছায়ায় খাজা আব্দুল মুত্তালিবের জন্য চাদর বিছানো হতো। তখন আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন এবং বাইতুল্লাহর প্রধান খাদেম ছিলেন। বাইতুল্লাহর ছায়ায় তার জন্য চাদর বিছানো হতো। এটা অত্যন্ত মর্যাদার একটা ব্যাপার ছিল। আব্দুল মুত্তালিব ওই চাদরে বসতেন এবং তার সন্তানাদি, অন্যান্য নাতি নাতনি যারা আছে সবাই চাদরের বাইরে বসত। মক্কার অন্যান্য জনসাধারণ যারা, তারাও বসতেন, তাদের সর্দারের কথা শুনতেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গিয়ে তার দাদার কোলে বসতেন অথবা চাদরে দাদার পাশে বসতেন। চাচারা, ফুফুরা যারা আছেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর থেকে অন্য নাতি নাতনিরা যেখানে বসেছে সেখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, আমার এই নাতি মুহাম্মদকে তোমরা আমার থেকে সরিও না। আমার এই নাতি অস্বাভাবিক এবং অসাধারণ, সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। ইন্না ইবনি লাহু শান, শোনো, আমার এই নাতির, আমার এই ছেলের অনেক বড় একটা বিষয় আছে, সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। তাকে তোমরা আমার কাছে থাকতে দাও, আমার কোলে থাকতে দাও, ইজ্জতের এই চাদরে তাকে আমার পাশে বসতে দাও, তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না। খাজা আব্দুল মুত্তালিব নবীজিকে স্নেহে, মায়ায়, দয়ায় লালন পালন করতে লাগলেন, তার তত্ত্বাবধান করতে লাগলেন। এভাবে চলতে চলতে নবীজির বয়স যখন 8 বছর হলো, 8 বছর 2 মাস 10 দিন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 81 বছর, মতান্তরে 82 বছর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদার স্মৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার দাদা খাজা আব্দুল মুত্তালিব যখন মারা গিয়েছিলেন তখন আপনি কতটুকু ছিলেন, আপনার সে ঘটনা মনে আছে কিনা? তো নবীজি বলেছেন, হ্যাঁ, আমার দাদার মৃত্যুর কথা মনে আছে। আমার বয়স তখন 8 বছর ছিল। যিনি নবীজির তত্ত্বাবধান করতেন, উম্মে আইমান বারাকা, যার কথা আমরা আগের জুমা আলোচনা শুনেছি, সেই বারাকাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যান তখন নবীজির অবস্থা কেমন ছিল। উম্মে আইমান বলেছেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার ব্যবহৃত যেই খাট ছিল ওই খাটের পিছনে দাঁড়িয়ে কান্না করছিলেন। তিনি তার দাদার বিরহে কাঁদছিলেন। দাদার বিরহ এটা অত্যন্ত বেদনার। দাদা যারা, তারা বিষয়টা খুব ভালো বোঝেন যে নাতি নাতনিদের প্রতি সন্তানদের চেয়েও বেশি মায়া কাজ করে। মায়া মোহাব্বত সন্তানদের জন্য বেশি থাকে না নাতি নাতনিদের জন্য বেশি থাকে? নাতি নাতনিদের জন্য বেশি থাকে। এবং সন্তানদের চেয়ে নাতি নাতনিদের দাদার প্রতি মোহাব্বত বেশি থাকে। সন্তানেরা মা বাবাকে যতটুকু মোহাব্বত করে, যতটুকু ভালোবাসে, দাদা দাদিকে তার চেয়েও বেশি ভালোবাসে, তার চেয়েও বেশি মোহাব্বত করে। এটা স্বাভাবিক, কারণ বাচ্চারা মোহাব্বতের পাগল, ভালোবাসার পাগল। যে আদর স্নেহ বেশি করবে বাচ্চা তার কাছে যাবে, এটা স্বাভাবিক। মা বাবা যারা আছেন, তারা তো মাঝে মধ্যে শাসন করেন, কিন্তু দাদি যারা তারা তো কেবল স্নেহই দান করেন। এজন্য দাদা দাদিদের প্রতি নাতি নাতনিদের মায়া যেমন বেশি থাকে, নাতি নাতনিদের প্রতিও দাদা দাদিদের মায়া মোহাব্বত ভালোবাসা অনেক বেশি থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির মোহাব্বত হৃদয় ধারণ করার তৌফিক দান করুন।